হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে তোমাদের জন্য তোমাদের এই 2025-এর এসএসসির সমস্ত পরীক্ষার জন্য যতটা পারবো আমার তরফ থেকে একটা সুবিধা করে দেওয়ার জন্য। তোমাদের অনেকেই আছে যারা অর্থনৈতিক দিক থেকে হয়তো তোমরা কোনো ব্যাচে পড়তে পারছো না, কোনো বই কিনতে পারছো না, বা কোনো একটা রিলায়েবল বা যেটাতে তুমি খুব চোখ বন্ধ করে ভরসা করতে পারো এরকম কিছু একটা তোমরা কন্টেন্ট বা মেটেরিয়াল তোমরা হাতে পাচ্ছ না, এবং যার জন্য এখন থেকেই তোমরা শুরু করতে পারছো না তোমাদের প্রস্তুতি। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের সেশনে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা নিজেদের প্রস্তুতি শুরু করবে, কি কি মেটেরিয়াল আজকে আমি তোমাদেরকে বলবো এবং আমি তোমাদেরকে দেব পুরোপুরি ফ্রি এবং বিনামূল্যে, যেগুলো তোমরা পেয়ে গেলে এই 2025-এর তোমরা যে কোনো এসএসসি পরীক্ষায় ইংরেজিতে প্রায় বলতে গেলে, প্রায় বলবো না, সত্যি সত্যি ফুল মার্কস পাওয়ার মতো তোমার মধ্যে সেই সম্ভাবনা বা পোটেনশিয়াল চলে আসতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা পরীক্ষার মধ্যে ইংরেজির কত মার্কস আছে, কতটা গুরুত্বপূর্ণ ইংরেজি আমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষাতে, সেই জিনিসটা দেখে নেব। আমাদের এসএসসি এক্সাম 2025-এর কিন্তু ক্যালেন্ডার আউট হয়ে গেছে, এবং বিভিন্ন পরীক্ষার জন্য যে ডেটসগুলো সেগুলো আমি প্রত্যেকদিন ক্লাসে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে ssc.gov.in গিয়ে তোমরা ssc.gov.in গিয়ে পুরো ক্যালেন্ডারটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এটা ক্যালেন্ডারটা দেখে নিয়ে তোমরা দেখে নিতে পারো যে সেখানে কোন কোন মাসে আমাদের কোন কোন পরীক্ষা হতে চলেছে। এখানে ইংরেজির যে সিলেবাসটা রয়েছে পুরোপুরি সেম সিলেবাস, প্রত্যেকটা পরীক্ষার একটাই সিলেবাস, এবং তোমরা সম্পূর্ণ ইংরেজির প্রস্তুতি একটাই সিলেবাস থেকে করতে পারো। দেখো এখানে আমাদের যেটা মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, এসএসসি সিজিএল যেটা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যেটা লাগে, টিয়ার 1 পরীক্ষায় 25টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের 2 নম্বর করে মার্কস রয়েছে এবং টোটাল মার্কস হচ্ছে 50। এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে একটি ভুল করলে 0.5 নাম্বার কেটে যাবে। আচ্ছা, তারপরে টিয়ার 2-তে রয়েছে, এর পরের যেটা ধাপটা রয়েছে, টিয়ার 2 পরীক্ষাতে ইংরেজিতে রয়েছে 45টা কোয়েশ্চেন এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে 3, এবং এক্ষেত্রে তোমরা 135 দেখতে পাচ্ছ, 135 টোটাল মার্কস তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং নেগেটিভ মার্কস হচ্ছে 0.5, অর্থাৎ একটা ভুল করলে 0.5 তোমার কাটা যাবে। এসএসসি সিএইচএসএল অর্থাৎ যেটা এইচএস পাশে পরীক্ষা রয়েছে, সেটাতে টিয়ার 1-এ তোমাদের 25টা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটার মার্কস হচ্ছে 2, টোটাল 50 মার্কস, এবং নেগেটিভ মার্ক হচ্ছে 0.5, এবং টিয়ার 2-তে 40টা কোশ্চেন রয়েছে, টোটাল প্রত্যেকটার মার্কস হচ্ছে আমাদের 3 নম্বর করে, তো 120 টোটাল মার্কসে তোমরা পরীক্ষা দেবে, এবং নেগেটিভ মার্ক রয়েছে 1 নম্বর করে, অর্থাৎ একটা ভুল করলে 1 নম্বর মাইনাস। এসএসসি এমটিএস পরীক্ষাতে যেটা মাধ্যমিক পাশে দেওয়া যায়, সেটাতে একটাই টিয়ার হবে, এটা একটাই টিয়ার, সেশন 2-তে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে, এবং ইংরেজিটাই তোমাদেরকে মেরিট লিস্টে নিয়ে যাবে, অর্থাৎ মেরিট লিস্টে নিজের নাম ওঠাতে গেলে তোমাকে ইংরেজি এবং জিকেতে খুব ভালো নাম্বার তুলতে হবে। এখানে তোমাদের ইংরেজিতে 3 নম্বর করে প্রত্যেকটা মার্কস, 25টা কোশ্চেন, 75 মার্কসে পরীক্ষা হবে, এবং নেগেটিভ মার্কস হচ্ছে 1, অর্থাৎ একটা ভুল করলে 1 নম্বর মাইনাস। এইবারে দেখে নাও আমরা নেক্সট যেটাতে যাব। এবারে আমরা দেখবো যে আমাদের এসএসসি এক্সামসের আদার্স যে এক্সামসগুলো আছে এসএসসি এক্সামের মধ্যে, যেগুলো জিডি কনস্টেবল, দিল্লি পুলিশ এসআই, ফেজ এক্সাম, স্টেনোগ্রাফার, ডিআরডিও, এখানে তোমাদের ইংরেজির মার্কস ওই কম বেশি 50 বা 40-এর মধ্যেই ঘোরাফেরা করে। জিডি কনস্টেবলে যেরকম 20টা কোয়েশ্চেন থাকে, তো 20 দুগুণি 40 মার্কস তোমরা প্রত্যেকটা টোটাল পেপারে পরীক্ষা দেবে। এরপরে আমরা চলে আসবো আমাদের কমন যে সিলেবাসটার কথা বলছি। স্যার আপনি এমন একটা বলছেন সিলেবাস, একটাই সিলেবাস পড়তে হবে, তাহলে সমস্ত পরীক্ষার জন্য পড়া হয়ে যাবে। হ্যাঁ, একদমই তাই। তো আমি এটাকে গ্রামার, ভোকাবুলারি এবং ক্লোজ টেস্ট বা প্যাসেজ আরসির মধ্যে ভাগ করেছি 3টা ভাগে। গ্রামারের মধ্যে তোমাকে পড়তে হবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেখানে সাবজেক্ট কি, অবজেক্ট কি, প্রেডিকেট কি, এগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং সেগুলো থেকে কোয়েশ্চেনও আসে, কনসেপচুয়াল কোয়েশ্চেন। ক্লজ এবং ফ্রেজ কি জিনিস সেগুলো পড়তে হবে। টেন্স খুবই ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার, সেগুলো টেন্স, ভার্ব, ভয়েস এবং স্পিচ অর্থাৎ ন্যারেশন, এগুলো তোমাকে পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের এরর এবং কারেকশন, শুধু এরর খোঁজা নয়, এররটাকে ঠিক করা অর্থাৎ ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেনও তোমাদের আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন আসবে। সুপারফ্লাসের কোয়েশ্চেন এখন প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় আসছে। কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ওয়ার্ড এবং সুপারফ্লাসের ওপরে তোমাদের এখন নতুন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে। তো প্রথমে বলে রাখি ভাই, নতুন প্যাটার্ন এসছে বলে মাথা খারাপ করার দরকার নেই। নতুন প্যাটার্ন হয়তো 1% কোয়েশ্চেন আসবে নতুন প্যাটার্ন থেকে, কিন্তু যেগুলো আমাদের কমন প্যাটার্ন, সেই কমন প্যাটার্নগুলো থেকে তোমাদের কিন্তু আমাদের বেশিরভাগ কোয়েশ্চেনটায় বেশি ওয়েটেজ কিন্তু থাকবে কমন প্যাটার্ন থেকে। ভোকাবুলারিতে আমাদের পাচ্ছি সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিংয়ে এখন খুবই বেশি জোর দিতে হবে, কারণ স্পেলিং তোমাদের পুরোপুরি রুট ওয়ার্ড থেকে চলে আসছে, যেগুলো আমি ক্লাসে করিয়েছি, এবং এগুলোর তোমরা মেটেরিয়াল কোথায় পাবে সেগুলো তোমাদেরকে বলে দেবো কোথা থেকে পড়বে এগুলো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, হোমোনিমস এবং ফিলার্স।
হোমোনিমসও এখন বিশাল ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে। এবং তোমাদেরকে বলি যে ওয়ান ওয়ার্ড এবং ইডিয়ামস থেকে কিন্তু এখন নতুন প্যাটার্নে কোয়েশ্চেন কিন্তু শুরু হয়েছে, যেগুলোকে বলে রিভার্স ইডিয়ামসে কোয়েশ্চেন, বা ইডিয়ামস দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। এই টাইপের নতুন প্যাটার্নের ফিলার ইডিয়ামস এবং ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন কিন্তু এখন আসছে। তো এগুলো আমাদেরকে নতুন প্যাটার্নের দিকে মানে অবশ্যই এগুলোকে আমরা কভার করব, বাট এগুলো নিয়ে দুশ্চিন্তা না করে যেগুলো আমাদের কমন প্যাটার্ন সেগুলোর দিকে আমরা বেশি যদি মন দিই, তাহলে অনেক বেশি মার্কস আমরা তুলে আনতে পারবো। ক্লোজ টেস্ট এবং প্যাসেজ বা রিডিং কম্প্রিহেনশন, যেখানে তোমরা ছোটবেলায় আনসিন প্যাসেজ করেছো, এই প্যাসেজ হচ্ছে আর কিছুই না, আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে দেখে দেখে কোয়েশ্চেনের উত্তর করতে হবে। আনসিন প্যাসেজ ছোটবেলায় করতাম, সেগুলোর জন্য তোমাকে নিউজ পেপার, স্টোরি বুকস এবং বিভিন্ন আর্টিকেলস থেকে তোমাদের এখানে প্যাসেজগুলো তুলে দেয়। এবং কি ধরনের আর্টিকেলস, কি ধরনের স্টোরি বুকস, তাহলে তো ভাই সেই ধরনের আর্টিকেলস বা প্যাসেজ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ক্লোজ টেস্ট বা রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে। কোথায় পাবো সেগুলো? অবশ্যই স্যার একটা সিলেবাস আপনি এখানে বললেন, কিন্তু এটা আমি সোর্স কোত্থেকে পাবো? তো চলো, তো আমরা এখন দেখে নেব যে আমরা কোথায় কিভাবে কোন স্ট্র্যাটেজিতে পড়লে এই সবগুলো আমাদের কভার হয়ে যাবে। প্রথমত আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে গ্রামার। গ্রামারের জন্য সব থেকে বেসিক, যেটা তোমরা বেসিক থেকে স্টার্ট করতে পারো, সেটা হচ্ছে এসপি বক্সি। গ্রামার যদি তোমরা পড়তে চাও বাংলাতে, তাহলে ভাই তুমি ভুলে যাও তোমার এসএসসির পরীক্ষা, মানে ইংরেজিতে তুমি কিছু করতে পারবে। কারণ বাংলায় তুমি যদি ইংরেজি পড়ো তুমি করতে পারবে না ভাই, সত্যি কথা। ঠিক আছে, বাংলা পরীক্ষা তো তুমি যদি ইংরেজিতে দিতে, বা ইংরেজিতে তুমি যদি বাংলা সাবজেক্ট পড়তে, তুমি বাংলা সাবজেক্টে নিশ্চয়ই পাস করতে পারতে না। তো এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে যে বেসিক মানে এই নয় যে আমি বাংলা থেকে ইংরেজি করব। এবং এটা সব থেকে বড় কথা যে বেঙ্গলি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বেঙ্গলি এই ট্রান্সলেট করে তুমি বেশি দূর যেতে পারবে না। তোমাকে ইংরেজি থেকে ইংরেজে কনসেপ্টের মাধ্যমে পড়তে হবে, যেটার জন্য এসপি বক্সি বেসিক বা যারা শুরু করছো তাদের জন্য খুবই ভালো বই। নেক্সট হচ্ছে এস ইংলিশ, এটাও আমাদের একটা খুবই বেসিক লেভেলের একটা আড্ডা 24/7 আমাদের বই আছে, যেটা থেকে তোমরা পড়তে পারো। 2015 থেকে 2024 মধ্যে যত এসএসসির পরীক্ষা আছে, শুধু সিজিএল নয়, সিজিএল, এমটিএস, সিএইচএসএল, জিডি কনস্টেবল, স্টেনোগ্রাফার, ফেজ এক্সাম, সিপিও, যতগুলো পরীক্ষা হয় এসএসসির, সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নামাতে হবে এবং তোমাকে রেডি করতে হবে। এটা অপ্রিয় সত্য, যদি না হজম হয় কিছু করার নেই ভাই, বাট আমি সত্যি কথাই বলছি। আমি কাউকে ভোলাতে চাই না মিথ্যে কথা দিয়ে যে এইটুকু করলে হয়ে যাবে, কিন্তু তোমাকে ভাই এই জায়গাটা তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে তোমাকে যতক্ষণ না দখল আসছে, পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যতক্ষণ তুমি বলতে পারছো যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা ওই সালে এসেছিল, ততক্ষণ প্রিভিয়াস মানে এসএসসি তোমার প্রিপারেশন কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে, যেমন ধরো নাউন থেকে কি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে, প্রোনাউন থেকে কি কি কোয়েশ্চেন এসেছে, আমাদের আর্টিকেল থেকে কি কি কোয়েশ্চেন এসেছে, এইগুলো আমাদেরকে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এগুলো পড়ার কিছু নেই, পুরোটাই প্র্যাকটিসের উপরে, অঙ্কের মতো। পড়বে কম, প্র্যাকটিস করবে বেশি। এলিমেন্টারি গ্রামারের একটা বই লাগবে তোমার, এনসিইআরটি বেসড। স্যার কোত্থেকে পাবো? আরে হ্যাঁ না, দাঁড়াও। এবারে দেখো, নেক্সট হচ্ছে আমাদের ভোক্যাবের বই। ভোক্যাবের বইতে আমি তোমাকে বলেছি সাম অপূর্ব স্যার, মানে আমার কিছু রেকমেন্ডিং বুকস। স্যার কোত্থেকে পাবো? স্যার তার মধ্যে একটা রয়েছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি, আরো কয়েকটা বই রয়েছে, আমি তোমাদেরকে বলবো। ওয়ার্ড পাওয়ার মেড ইজি হচ্ছে নরম্যান লুইসের বই। এটা একটা ওয়ার্ক বুক, এখানে কিছু পড়ার নেই, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, পুরোটাই ওয়ার্ক বুক। যেমন যেমন তোমাকে ইনস্ট্রাকশন দেবে বইতে, সেভাবে তোমাকে ভোক্যাবের প্র্যাকটিস করতে হবে। তুমি এই বইটার নাম যে কোনো মানে কলেজ স্ট্রিটে গিয়ে তুমি যে কোনো দোকানে বলবে, তোমাকে দিয়ে দেবে বইটা। আচ্ছা, তারপরে আসছে ব্ল্যাক বুক। সবাই জানো তোমরা ব্ল্যাক বুক। ব্ল্যাক বুকের আমি পুরোপুরি বাংলা করে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, এবং কোথায় পাবে পিডিএফটা আমি অবশ্যই বলছি তোমাদেরকে, দাঁড়াও। এসপি বক্সি থেকেও তুমি ভোক্যাবুলারি অবশ্যই পড়বে, কোনো বইটা মিস করা যাবে না। স্যার এই বইটা ছেড়ে কি এই বইটা পড়বো, ওগুলো কথা বলোই না। যেখান থেকে যা পাও সেটা নেওয়ার চেষ্টা করো। তোমাকে হতে হবে ইউবিকুইটাস অ্যাসিমিলেটর। কি হতে হবে তোমাকে? তোমাকে হতে হবে ইউবিকুইটাস অ্যাসিমিলেটর। মানে কি? যেখানে যা পাবো আমাকে শোষণ করে নিতে হবে, কালেক্ট করে নিতে হবে। যেখানে যা পাবো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো ওই জন্য কোনো বইকেই আমরা আন্ডার এস্টিমেট করবো না, কোনো বইকেই আমরা বলবো না স্যার এটা ওর থেকে ভালো, ওর থেকে বাজে, এগুলো কিছু করোই না, সময় নষ্ট হচ্ছে তোমার। তো যতগুলো তুমি বই পারছো সেগুলোকে কভার করার চেষ্টা করো। আমাদের লাইফে অফুরন্ত টাইম আছে, তোমারও লাইফে অফুরন্ত টাইম আছে। তুমি যদি সারাদিন ধরে কাজকর্ম করেও যাও, তবুও 8 ঘন্টা থেকে 6 ঘন্টা তোমার হাতে থাকবে। এবার তুমি যদি বলো তাহলে আমার ঘুম বেশি হয়ে গেছে, তাহলে তো ভাই সাকসেসের সামনে যদি ঘুম চলে আসে, ঘুমটাকে বাদ দিতে হবে। এই বছর 2025-এ বেশ ভালো ভ্যাকেন্সিস বেরোতে পারে এসএসসির জন্য, তো ওই জন্য নিজেকে তৈরি করো। দেখো, আমি ব্ল্যাক বুক, এসপি বক্সি এবং এস ইংলিশ আড্ডা 24/7 তিনটা বইয়েরই আমি এখানে উল্লেখ করেছি। নেক্সট হচ্ছে অপূর্ব স্যারস নোটস।
কি কি নোটস পাবে তুমি আমার কাছ থেকে সেগুলো তোমাকে দেখাবো আমি একটু পরে। ফ্রি ইউটিউব ক্লাস লিঙ্কস, আমি কিছু ফ্রি ইউটিউব ক্লাস লিঙ্কস দেবো যেগুলো তোমরা ফ্রিতে দেখতে পাবে, সেখান থেকে তোমরা ভোক্যাব রেডি করতে পারবে। এবং শুধুমাত্র ভোক্যাবের জন্য নয়, এই ব্যাপারটা তোমরা গ্রামারের জন্য রেডি করতে পারো। আমার কিছু ফ্রি ইউটিউব ক্লাস লিঙ্কস আছে যেখান থেকে তোমরা টোটাল গ্রামার রুলস, গ্রামারের ব্যবহার, কি করে অ্যাপ্লিকেশন করতে হয় রুলসের, সেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। এবং আমার ফ্রি ইউটিউব ক্লাস হয় রোজ দিন 6 PM প্রত্যেক দিন। আজকেও ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হবে তোমাদের ঠিক সন্ধ্যে 6টার সময়, এসএসসি রিলেটেড ক্লাসেস। তো 6 PM ডেইলি আমার ক্লাস হয়, ক্লাসগুলোকে ফলো করো। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2015 থেকে 2024, যেটা বললাম গ্রামারের ক্ষেত্রেও সেটা এখানেও করতে হবে। এবং এর জন্য পিনাকেল খুবই বেটার একটা বই, কারণ কিরণের বই তুমি করতে গিয়ে দেখবে বেশ কিছু প্রিন্টের ইস্যু থাকে। মানে কি, অ্যান্সার একটা ঠিক আছে, তুমি জানো ওটা অ্যান্সার হবে, বাট গিয়ে দেখছো অন্য একটা অ্যান্সার, বা কোয়েশ্চেনের মধ্যে প্রিন্টিং কিছু মিস্টেক্স থাকে যেগুলো অনেক এডিশন ধরেও এরা এখনো অবধি মানে ক্ল্যারিফাই বা তুমি বলতে পারো কারেক্টিফাই করতে পারেনি। তো ওই জন্য পিনাকেল কিরণের থেকে আমি বলবো একটু হলেও বেটার বই, বিকজ এরা প্রিন্টিং এর দিক থেকে বেশ কনসাস এবং খুব ধ্যান রাখে। কারণ প্রিন্টিং মিস্টেক হলে ভাই ছেলেমেয়েরা যারা প্রথম শুরু করছে, বিগিনার, ওরা তো আর বুঝতে পারবে না, তো ওদের কাছে তো ব্যাপারটা একটা ভুল দিকে চলে যাচ্ছে, তাই না? তো তোমাকে দেখতে হবে যে জায়গাটাতে আমার প্রিন্টের ইস্যু নাই, সেই বইগুলো অবশ্যই তোমাকে ফলো করা উচিত। আরো অনেক বই আছে মার্কেটে, তো তোমরা সেগুলো যদি ভালো লাগে, যে বইটা তোমার পড়তে কমফোর্টেবল, সেই বইটা তুমি পড়তে পারো, বাট এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। হয়ে গেল ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমি চলে আসি তোমাদের যে স্যার এগুলো আমি পাবো কোত্থেকে, আমি এগুলো কোথায় পাবো দেখিয়ে দিচ্ছি আমি। তো প্রথমত আমি তোমাদেরকে কি কি দেবো, আমি তোমাদেরকে রিডিং কম্প্রিহেনশনের 500খানা কোয়েশ্চেনের আমি তোমাদেরকে পুরো একটা ম্যাটেরিয়াল তোমাদেরকে দিচ্ছি। তো এই ম্যাটেরিয়ালটা তোমরা দেখতে পারো, এটা আমার একটা রিকমেন্ডেড বই। তো এখানে তোমরা এই বইগুলো দেখতে পারো। 501 রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স, মানে এখানে আনসিন প্যাসেজের কোয়েশ্চেন্স তোমরা পাবে, এখান থেকে আনসিন প্যাসেজের কোয়েশ্চেন তোমরা পাবে। এইটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি ফ্রিতে, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে, তোমাকে ভাবতে হবে না, কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এখানে তোমাদেরকে যেরকম দেখাচ্ছি যে এসএসসি এক্সাম 2025-এর বেস্ট বুকস অ্যান্ড বেস্ট স্ট্র্যাটেজি, এগুলো বই যদি তোমার কমপ্লিট থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না ইংরেজিতে। ফুল মার্কস তো পেয়ে যেতে পারো কি, ফুল মার্কস পাবেই পাবে। এবারে দেখো, এগুলো প্র্যাকটিস করতে হয়, 501খানা কোয়েশ্চেন্স আছে। হ্যাঁ, কিছু করার নেই ভাই, কারণ যে খাটবে সেই জিতবে, কে কষ্ট করলে কেষ্ট মেলে। এবারে দেখো, নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে 500+ ফ্রেজ এবং ইডিয়ামসে কোয়েশ্চেন করাবো। এগুলো আমি অনেকদিন ক্লাসে তোমাদের করিয়েছি, বাট এতগুলো আছে যে শেষই করা হয়নি। তো তোমরা এখান থেকে এমসিকিউস প্লাস আমি কিছু নোটসও দিয়ে রেখেছি, প্রত্যেকটার মিনিং কি এবং তার এক্সাম্পল কি আমি সব দিয়ে রেখেছি, এটা তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের এক্সারসাইজ সিনোনিম অ্যান্টোনিমের, তোমরা এখান থেকে দেখে নাও যত এসএসসির কোয়েশ্চেন্স এসছে, যতগুলো তোমাদের একটু বেসিক লেভেলের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো এখানে রয়েছে। আমাদের মোটামুটি 200-র উপরে এখানে কোয়েশ্চেন্স আছে, দেখে নাও এখানে 200-র উপরে প্রায় কোয়েশ্চেন্স আছে, প্রায় 200-এর উপরে, হ্যাঁ 200-এর উপরেই কোয়েশ্চেন, 283খানা কোয়েশ্চেন্স আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 283, এবং প্রত্যেকটার আমি এখানে কি করে দিয়েছি, এখানে এক্সপ্লেন করে দিয়েছি কোনটার কেন অ্যান্সার হলো। নেক্সট হচ্ছে আবার পরেরটা চলে যাচ্ছে, এবারে এটা হচ্ছে ব্ল্যাক বুক, এবং ব্ল্যাক বুকে আমি প্রত্যেকটা তোমাদেরকে আমি বাংলা করে দিয়েছি, যেগুলো যেগুলো শক্ত ওয়ার্ড সেগুলো বাংলা করে দিয়েছি। তুমি যখন পড়তে থাকবে পড়তে থাকলে দেখে নাও এখানে সবগুলোই কিন্তু বাংলায় আমি করে দিয়েছি। পুরো ব্ল্যাক বুক বইটাকে আমি বাংলায় তোমাদেরকে এখানে ট্রান্সলেট করে দিয়েছি। তো এটা তোমরা যদি নিয়ে নাও তাহলে তোমাদের অবশ্যই খুবই লাভ হবে, কারণ তোমরা বাংলায় অনেকে পড়তে চাও। নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্ড পাওয়ার মেড ইজি, ভোকাবুলারি তৈরি করার সব থেকে ভালো বই। হতে পারে যে 2024-এ তুমি বিফল হলে, আমি চাইবো না অবশ্যই তুমি বিফল হও, কারণ অনেকগুলো পরীক্ষা আসছে এসএসসি রিলেটেড, একটা সিলেবাস পড়ে তুমি এতগুলো 10খানা পরীক্ষা দিতে পারছো। তো তুমি যদি নিজের ভোকাবুলারিটাকে চিরজীবনের মতো ঠিক ভালো করতে চাও, তাহলে এর থেকে ভালো বই আর হয় না। তো এই বইটার পিডিএফও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এখানে যেমন যেমন করে বলা আছে তেমন তেমন করে তোমাকে এর ইনস্ট্রাকশনগুলো মেনে নিয়ে তোমাকে এর কাজগুলো বা এর যে টাস্কগুলো দেওয়া রয়েছে, দেখো অনেক রকমের টাস্ক আছে এখানে, প্রচুর রকমের টাস্ক তুমি দেখতে পাচ্ছ, কি করে শব্দকে ভাঙতে হয় সেগুলো এখানে শেখানো রয়েছে। তো তোমাকে এখানে পড়তে হবে, এর মধ্যে থেকে তুমি স্পেলিংটাও শিখে যাবে, যদিও স্পেলিং এর ওপরে আমি তোমাদেরকে আলাদা করে পিডিএফ অবশ্যই দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে আমাদের এখানে যতগুলো আজ অব্দি ফিলার এবং ক্লোজ টেস্ট আছে, যতগুলো ফিলার অ্যান্ড ক্লোজ টেস্ট এর মধ্যে আজ অব্দি যত এসএসসির ফিলার এবং ক্লোজ টেস্ট হয়েছে সব তুমি এর ভেতরেই পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখে নাও প্রচুর কোয়েশ্চেন্স আছে, এখানে কোশ্চেন পেতেই থাকবে। এখন তুমি বলছো এতগুলো কি আমরা করতে পারবো, যদি করতে না পারো তাহলে এসএসসি স্বপ্ন ছেড়ে দাও, কিছু করার নেই। বাট যারা এসএসসিতে চাকরি পাচ্ছে তারা ভাই নিরন্তর খেটে যাচ্ছে, আদা জল খেয়ে খেটে যাচ্ছে। এখন তুমি যদি বলো আমি সেটা পারবো কিনা, এইভাবে তুমি যদি পিছিয়ে আসো তাহলে তুমি অনেকটাই পিছিয়ে গেলে। তো তোমাকে শুরু করতে হবে প্রথমে, ভয় পেলে হবে না। আমি তোমাকে দিয়ে যাচ্ছি যে যা যা দরকার সব দিয়ে যাবো, কোনো চাপ নেই। আমার কাছ থেকে তুমি আরো পিডিএফ আরো মেটেরিয়াল পাবে। 501খানা ভোকাবুলারি কোয়েশ্চেন, এখানে তুমি কোন ভোকাবুলারি কেন মানে হলে এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়,
কার ক্ষেত্রে কোন ভোক্যাবুলারি প্রযোজ্য, অ্যাপ্রোপ্রিয়েট ভোক্যাবস, এইগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। প্রচুর বিভিন্ন ধরনের তোমাদের কোয়েশ্চেন্স তুমি এখান থেকে পাবে, ভোক্যাবুলারি কোয়েশ্চেন, যেগুলো তুমি করতে থাকলে তুমি শুধুমাত্র এসএসসি নয়, এসএসসি সিজিএল টিয়ার 2 এর লেভেলে তুমি এখান থেকে ভোক্যাবের জন্য তুমি তৈরি হয়ে নিতে পারবে, ব্যাংকের জন্য তৈরি হয়ে নিতে পারবে, আদার্স বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। তুমি এখান থেকে দেখে নাও প্রত্যেকটা আমি উচ্চারণ এবং তার সাথে সাথে সেটা কিভাবে ব্যবহার হয় বা কোন তার সিনোনিম কি আছে, কিভাবে ব্যবহার করতে পারি, কি ধরনের লোকজন বা জিনিসকে আমরা এই ভোক্যাবুলারির নামগুলো দিই, কেন দিই, ভার্বের কি কি আছে, অ্যাডজেক্টিভের কি কি আছে, এই সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে এই বইতে, এটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখে নাও, এখানে আমি মোটামুটি হাজারখানা মোটামুটি রয়েছে নাকি, হ্যাঁ, তো এখানে দেখে নাও আমি এখানে সেট নাম্বার 1, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 800 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 800 প্লাস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এটা তোমরা এখানে উত্তরও করা আছে, তোমরা দেখে নিতে পারো, এখানে সবগুলোরই উত্তর করা আছে। কিছু কিছু কোশ্চেন হতে পারে যে উত্তর নেই, তো এখানে দেখে নাও সবকটার উত্তর দেওয়া আছে। প্রত্যেকটা সেট 1 সেট 2 করে এরকম তোমাদের টোটাল 80খানা সেট রয়েছে, তো টোটাল 10টা করে কোয়েশ্চেন, তো 800খানা কোয়েশ্চেন তুমি এখানে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে নিউ ইডিয়ামস, নতুন কিছু এবারে বাজারে ইডিয়ামস উঠেছে যেগুলো এইবারে তোমরা এসএসসিতে পরীক্ষাতে পেতে পারো। তো সেই নিউ ইডিয়ামসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, বিভিন্ন ধরনের খেলা নিয়ে ইডিয়ামস, অফিস নিয়ে ইডিয়ামস, আমি তোমাদেরকে এগুলো অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, এটা রেন্ডার করতে পারছে না, যাই হোক চলে এসছে, এই টাইপের জিনিস তোমাদেরকে আমি দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। দেখে নাও টেন্স, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমি টেন্সের উপরে ইজি লেভেল, মডারেট লেভেল, হার্ড লেভেল সলিউশন, ইজি লেভেল টেন্স কোয়েশ্চেন, সলিউশনে মডারেট লেভেল টেন্স কোয়েশ্চেন, প্রত্যেকটা সলিউশন এবং কোয়েশ্চেন আমি তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি। তো এগুলো ব্যাংক এসএসসি ভেবে করতে যেও না ভাই, তো কারণ এখানে তুমি ওরকম করে মানে আলাদা করে কিছু করতে পারবে না, কারণ এইখানে যে কোশ্চেন্সগুলো রয়েছে প্রত্যেকটা এক একটা কনসেপ্টকে ক্যারি করছে, মানে এক একটা কোশ্চেন তুমি সলভ করলে তুমি এক একটা কনসেপ্টের উপরে দখল তোমার বাড়বে। তো এইভাবে কোশ্চেনগুলো সাজানো আছে টেন্সের উপরে কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা এটা তো চলে গেছে, যাই হোক। আচ্ছা, এবারে চলে আসছি নেক্সট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অন প্রিপোজিশন। প্রিপোজিশনের উপরে তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পট দ্য এরর নয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন এখন প্রিপোজিশনে খুব আসছে। তো তার জন্য আমি এসএসসিতে যত আজ অব্দি প্রিপোজিশনের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কোয়েশ্চেন এসছে সব তোমাদের এখানে দিয়ে রেখে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী, যে এখানে তোমরা পাচ্ছ এটা পুরো মিক্স কোয়েশ্চেনের একটা পুরো জিনিস, এর মধ্যে প্রায় 600 পেজের এটা একটা ইয়ে রয়েছে, প্রায় 600 পেজ, 600-র উপরেও পেয়ে যাবে। তো এর মধ্যে যত কোয়েশ্চেন আছে, যত এসএসসি মানে আপার লেভেলে মানে টিয়ার 2 লেভেলে এগুলোর কোয়েশ্চেন্স, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে উইথ অ্যান্সার্স। দেখে নাও এখানে প্রত্যেকটার অ্যান্সার্স আছে, চ্যাপ্টার ওয়াইজ অ্যান্সার আছে, তুমি নিচে যেতেই থাকবে, প্রচুর লম্বা আছে এটা তোমাকে শেষ করতে হবে পরীক্ষার আগে, যে পরীক্ষা দিতে চাইছো। ঠিক আছে, তো প্রচুর পরীক্ষা আছে এবং তার জন্য হিন্টও দেওয়া রয়েছে তোমাদের এখানে। প্রত্যেকটা এক্সামের জন্য কিভাবে তোমরা এই যে এররে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এ বি সি ডিতে কোনটাতে এরর রয়েছে, এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে এবং তোমরা এটার জন্য এক্সপ্লেনেশনও নিচের অ্যান্সারে পেয়ে যাবে। ওকে, এইটা হলো তোমাদের একটা মিক্স কোয়েশ্চেন এসএসসির উপরে, যেটা টিয়ার 2 লেভেলকে কভার করছে। আচ্ছা, এখানে তারপর চলে আসবো আমরা, এখানে প্রায় 1000খানা এরর আছে, 1000+ এরর, 1000+ এরর কোয়েশ্চেন। এররে কোয়েশ্চেন তোমাদের খুব ভয় লাগে, তো প্র্যাকটিস করার জন্য 1000+। আর তুমি যদি আমাদের কমিউনিটিতে আসতে চাও, এই লিঙ্কটাকে কপি করে ফোনের মধ্যে বা গুগলে তোমরা এখানে এন্টার মারবে, এইটাকে কপি করে তো তুমি আমার কমিউনিটিতে চলে আসবে, সেখানে তোমরা আরো ম্যাটেরিয়াল পাবে নতুন নতুন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি 1000খানা এখানে টোটাল এরর দেওয়া রয়েছে এবং তার সাথে উত্তর দেওয়া রয়েছে, আমি উত্তর ছাড়া দিইনি প্রত্যেকটার উত্তর, এবং তার সাথে তোমাদেরকে একটা এনসিইআরটি বেসড আমি বইও এখানে অ্যাড করে দিয়েছি। এখানে এনসিইআরটি বেসড বই আছে, এই বইটা তোমরা যদি পড়ো তাহলে খুবই লাভজনক হবে, আমি তোমাদেরকে বলছি খুব লাভজনক হবে, কিভাবে সাফিক্স অ্যাড হয়ে ওয়ার্ডের মিনিং কি করে চেঞ্জ হয়, এই জিনিসগুলো, যেখানে তোমরা স্পেলিং শিখতে পারবে বিভিন্ন ওয়ার্ডের, যেগুলো অনেক সময় মনে হয় যে স্যার আমরা তো অতটা পড়াশোনা করিনি, হয় না যে স্যার আমরা কি পারবো ওইখানে কম্পিটিশন করতে বাইরের ছেলে মেয়েদের সাথে, তো ভাই বাইরের ছেলেমেয়েরা এইগুলো জিনিসই পড়ে, তো সেই বইগুলো আমি তোমাদেরকে এটার সাথে অ্যাড করে তোমাদেরকে দিচ্ছি। নেক্সট হচ্ছে পুরো একটা টেক্সট বই, এটা এনসিইআরটি বেসড একটা টেক্সট বই, বিদেশি লেখকের লেখা, বাট এনসিইআরটি বেসড। এনসিইআরটিতে আগে এটা পড়ানো হতো, তো এখন আর পড়ানো হয় না, বাট যেহেতু এটা খুবই একটা মানে কি বলবো হারিয়ে যাওয়া বই বলে না, ফরবিডেন বই, তো সেই ফরবিডেন বইয়ের মতো এটা একটা খুব স্পেশাল বই, এই স্পেশাল বইটা আমি তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি, তো তোমরা এটা পড়তে পারো। নেক্সট হচ্ছে এবারে আমাদের ডিটারমিনার্স, যেখানে আমাদেরকে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, তারপরে ফিউ কোথায় বসে, লিটল কোথায় বসে, কোথায় কিরকম ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, দা কোথায় বসবে, দা কোথায় বসবে না, সিঙ্গুলার নাউনের সাথে কোনটা বসবে, মাছ কোথায় বসবে, হুইচ কোথায় বসবে, দ্যাট কোথায় বসবে, এই সমস্ত কিছু আমি এখানে ছকের মধ্যে তোমাদেরকে এখানে তৈরি করে দিয়েছি, তো এটা তোমরা পড়তে পারো। এখানে তোমরা পুরো থিওরিটা এখানে জেনে যাবে, এইটা থাকলে তোমরা মোটামুটি
পরীক্ষাতে এখান থেকে ডিটারমিনার থেকে 3টে কোশ্চেন তোমরা পাবেই পাবে। যদি সিজিএলএ বা সিএইচএসএল বা এমটিএসএ বা যে কোনো এসএসসির পরীক্ষায় যাও, এখান থেকে তোমরা একটা বা দুইটা বা খুব বেশি হলে 3টা কোশ্চেনও তোমরা পেতে পারো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদের অনেকেরই ভয়। পুরো ফ্রেজাল ভার্বটাকে আমি এখানে পুরো পোস্টমর্টেম করে দিয়েছি, যে কি করে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়, কিভাবে মানে তার বেরোয়, কি করে ডিরেক্ট মিনিং বেরোয়, সেই সব কিছু এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে এবার আমরা এটা আসেনি, আমি দিয়ে দেবো ওয়ার্ড পাওয়ার মেরিটস দেখতে পেলে। আচ্ছা এটা কি আছে, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন। সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আজ অব্দি যত রকমের কোয়েশ্চেন হতে পারে, মানে আসতে পারে পরীক্ষায়, সেইগুলো আমি এখানে কয়েকটা মক টেস্টের মতো করে বা মক কোয়েশ্চেনের মতো করে এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখানে ডিফিকাল্টি লেভেল দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কারা কারা এই আমাদের আডা 247 কন্টেন্ট টিম কি করে ক্রিয়েট করে, দেখো তারা মেহেক এখানে আমাদের কন্টেন্ট টিম ক্রিয়েটার, তারা এগুলো বানিয়েছে এবং তাদের সাহায্যে আমি এই পুরো ডকুমেন্টটাকে তৈরি করেছি। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে যতগুলো এই কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোয়েশ্চেন্সগুলো, এবং তোমরা বুঝতেই পারছো যে এগুলো প্রত্যেকটা বেসিক লেভেল থেকে হাই লেভেল অবধি যত রকমের মেটেরিয়াল, যত রকমের কোয়েশ্চেন, যত রকমের আমাদের কাছে এমসিকিউস থাকা দরকার, সেগুলো সবই কভার করছে আমাদের এই জিনিসগুলো। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আমি তোমাদেরকে টোটাল যে গ্রামারের টোটাল পিডিএফ আমি আমার থেকে তোমাকে দিয়ে দেবো। টোটাল গ্রামারের পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে 24 ঘন্টা ম্যারাথন নিয়েছিলাম সেখান থেকেও, প্লাস আরও আমি কিছু অ্যাডস করব, তো সেগুলো তোমরা এখান থেকে পাবে। টোটাল যা যা এসএসসির জিনিস রয়েছে সবটাই তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ইংরেজির সম্পূর্ণ মেটেরিয়াল, এগুলো পড়ে নিলে আর তোমাকে কিছু পড়তে হবে না, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তোমাকে কেউ আটকাতে পারবে না ইংরেজিতে, ঠিক আছে। তোমরা দেখতেও পেলে যে কত রকমের কোয়েশ্চেন এবং কোন কোন লেভেলের কোয়েশ্চেন নিয়ে আমি এগুলো কভার করে আমি পিডিএফগুলো বা ডকুমেন্টগুলো বানিয়েছি। এবারে ব্যাপারটা হচ্ছে তোমরা এগুলো পাবে কোথায় স্যার? এগুলো পাবো আমি, দেখে নাও। এগুলো পেতে হলে তোমায় কিচ্ছু করতে হবে না, এই 9564139088 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও, কি লিখে, এসএসসি লিখে। তোমার কাছে একটা গ্রুপ লিঙ্ক আসবে, সেই গ্রুপ লিঙ্কে অ্যাড হয়ে যাও। সেই গ্রুপ লিঙ্কের মধ্যেই আমি পিডিএফটা এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেবো। তবে আগে আমি দেবো না, আগে তোমরা সবাই অ্যাড হও, বিকজ হোয়াটসঅ্যাপে পরে অ্যাড হলে কিন্তু পাওয়া যায় না। তো যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রুপে অ্যাড হয়ে যাও। যদি গ্রুপে দেখতে পাচ্ছ আর অ্যাড হতে পারছো না, তো আমি একটা নতুন লিঙ্ক বানাবো, সেটা হচ্ছে লিঙ্ক 2। সেই লিঙ্ক 2তে আবার তোমরা দেখে তোমরা সেখানে অ্যাড হয়ে যেতে পারবে। যদি না হতে পারো আমাকে আবার করে মেসেজ করবে, আমি গ্রুপ লিঙ্ক 2 দিয়ে দেবো। এখানে যদি না পারো, 1 নম্বর গ্রুপে যদি অ্যাড হতে না পারো, গ্রুপ লিঙ্ক 2তে তুমি পেয়ে যাবে। আমি গ্রুপ লিঙ্ক 3ও সেট করে দেবো, সেখানেও তোমরা গ্রুপে চলে আসবে। তো এই 2025-এর একদম শুরুতেই আমি তোমাদেরকে টোটাল ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি। একদম 2025-এর একদম স্টার্টে তোমাদের হাতে চলে আসছে অল ম্যাটেরিয়াল। প্রত্যেকটা ম্যাটেরিয়াল তোমাকে এই এসএসসির যে কোনো পরীক্ষায় একটা চাকরির জন্য তোমাকে খুবই সাহায্য করবে। তো বিশ্বাস আমি বলবো না, নিজে দেখে নিও, আমি তো দিয়ে দেবো পিডিএফ। তোমার যদি ভালো লাগে তো পড়বে, না হলে তো কিছু করার নেই ভাই। তো কম্পিটিশন তুমিই কমাবে, তুমি যদি না পড়ো অন্যদের জন্য কম্পিটিশন কমে যাবে। বাট তুমি যদি পড়ো, আমি চাইবো যে তুমি সবাইকে, প্রত্যেককে, নিজের যত কম্পিটিটার্স আছে সবাইকে একটা ভালো কম্পিটিশন দাও। অ্যাটলিস্ট নিজের মধ্যে যেন আক্ষেপ না থাকে যে আমি তো পড়াশোনা করিনি, বাট চেষ্টা করেও আমি পারিনি, এটা একটা আলাদা ব্যাপার। বাট আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা চেষ্টা করো, তোমাদের মধ্যে যে পোটেনশিয়াল আমি দেখেছি এতদিন ধরে পড়াচ্ছি, তোমাদের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে, অনবদ্য পোটেনশিয়াল আছে। তোমরা যদি ভালোভাবে এই ম্যাটেরিয়ালগুলোকে কভার করো, তোমাদেরকে আটকানো খুব মুশকিল আছে ভাই। এবং এসএসসিতে একটা চাকরি তোমার হবেই হবে। তো অল দ্য বেস্ট। আজকে সেশনটা এখানেই থাকলো। তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারে এসএসসি লিখে মেসেজ করে দিও, তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও। সবাই অ্যাড হয়ে যাওয়ার পরে আমি 2-3 দিনের মধ্যে এই সমস্ত যা ডকুমেন্ট তোমাদেরকে দেখালাম সবগুলোই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আজকে থাকলো এতটাই। অল দ্য বেস্ট। এসএসসি আমরা আসছি, চাইবো তোমাদের মধ্যে আমাদের বাংলা থেকে সব থেকে বেশি সিলেকশন হোক, এবং যেখানেই তোমরা পড়ো না কেন, যে কোনো ইনস্টিটিউশনে তোমরা পড়ো না কেন, পশ্চিমবঙ্গ থেকে যেন সব থেকে বেশি এসএসসিতে নিয়োগ হোক, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের চাওয়া। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। চলো, গুড বাই।